দাদা পায়ে পড়ি রে, ও আমার পাল্টাইয়া দে, এ দাদা পায়ে পড়ি। জ্বালা রে জ্বালা। আমি কেডা মানে আমার দেউন না আস্তে একটা মানুষ। মানুষ তো দেখতেছে রাস্তার মধ্যে এরকম করে আটকাইছেন কে লাগিয়ে? আরে শুনেন, কে লাগি আটকাইছি? আপনার নাম কি? আপনার লাগে এত কথা কোন সময় নাই না, তো আমি এত কিছু কইতাম কে লাগিয়ে? ইয়া আল্লাহ বেডি, এটা কথা কই না যে কইতেন না কে রে? আমার লগে তো কইবেন। আর কেউ আছে? আছে আবার রাখা চল পারেন না জি। হাই রে জ্বালা, জ্বালা রে জ্বালা, আমার বুকে জ্বালা। হ্যাঁ, আমার মতো হ্যান্ডসাম ছেলে সাথে কথা কইব না তো কইব কার সাথে? হ্যাঁ, জ্বালা। হাই হ্যান্ডসাম, কই যাইতাছ? এই তোমারে না কতদিন কইছি আমারে ডিস্টার্ব করবে না। এই তোমার কি লজ্জা শরম নাই? তোমার মতো একটা হ্যান্ডসাম পোলা রাখলে কি লজ্জা শরম থাকে? লজ্জা শরম তো বুইড়াই গেছে। জানো আমি তোমার অনেক ভালোবাসি, আর তুমি এরকম করতেছো কে? আমি যে তোমার মন থেকে ভালোবাসি তা কি তুমি বুঝো না? আজকে শেষবারের মতো তোমারে কই দিতাছি, আর কোনোদিন আমার সামনে আসবে না, আমাকে ডিস্টার্ব করবে না। কি কইলা তুমি? আচ্ছা মনে রাখো। আপনি তো খালি কই ডাইনে যাইবা জানগা বামে, কিন্তু চিন্তা ধারণা এই নাই আপনি। শুনেন, এই থাম, এত পেশাল ভালো লাগে না, বুঝছে? তুই একটা বুদ্ধি রাখো। কি বুদ্ধি চেয়ারম্যান সাহেব? এই হুন, কোন? আমি তো এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, এখন তো ইলেকশন সামনে আয় বসছি। এই একটা বুদ্ধি পাইকো, কেমনে আগামী ইলেকশনে ফাঁস করে দিবি। জ্বালা রে জ্বালা, আমার বুকে জ্বালা। বুদ্ধি, এই ইলেকশনের বুদ্ধি, এটা তো অটোমেটিক সুন্দর বুদ্ধি। কইলে এলো আমার বিরুদ্ধে যদি রুহুল্লে ইলেকশন করে আমি ফাঁসি করতাম না। জ্বালা রে জ্বালা, আপনি পাস করবেন কেমনে? হ্যাঁ, এই যে এত কিছু যে আনলেন, হ্যাঁ আইন তো খালি আপনার এই যে পেটোসার মাজারই বললেন। হ্যাঁ, কিছু কি পাবলিক রে দিছেন? দেন নাই, তে ভোট দিব কি? কসু আমার লগে চলিয়া, আমার লগে চলিয়া ভিড়ে আমার দেখায়া এই আমারই দুর্নাম বলে দেছস। দুর্নাম কই না, দুর্নাম কই না, একটু গিফট গাই। জ্বালা রে জ্বালা। চেয়ারম্যান সাহেব, এই রুহুল্লারে থামানির একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কি বুদ্ধি শুনেন, দাঁড়ান, কেউ আছে কি? বুদ্ধিটা হইলো এটাই, হ্যাঁ একটা মাইয়া আছে না, হ্যাঁ এই রুহুল্লা আমনের আগে চেয়ারম্যান আছেন, হ্যাঁ আসেননি? আছি। এখনো তার অর্থ সম্পদ তো কম নাই। ওই ওর অর্থ সম্পদ আমি কি করবাম? মামা একটা খবর আছে। কি খবর? ওই যে চেয়ারম্যানের সামসাটা আছে না, হ্যাঁ শান্ত, ও সকালবেলা এনারে খুঁজে গেছে। চেয়ারম্যানের সায়েন্সের শান্ত আমারে খুঁজে গেছে। আচ্ছা সাধু, কেলে কি খুঁজে গেছে, কিছু কইছে? না মামা, আমারে কিছু কয় নাই, তার মতলব দেখিয়া বেশি একটা ভালো মনে হয়েছে না। কি কস? আচ্ছা পরেটা পরে দে আনজা করে আয়। জামা যাইতাছস ভালো কথা, কিন্তু কাল সকাল সকাল কিন্তু আয়া করবে। আচ্ছা বা তুমি চিন্তা করো না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? ভালো ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মায়ার লয়ে কই যাইতাছেন? আরে ভাই, মায়াটা তার মামার বাড়ি যাইবো, একটু আগুয়া দেই। ও আচ্ছা আচ্ছা, মায়াটা কি নেওয়া ভরা করে না বন্ধ দিচ্ছে? হ্যাঁ, কলেজে পড়তাছে। বালা বালা, অনেক বালা। চেয়ারম্যান সাহেব, দেরি হয়ে যেতেছে, এখন আমি যাই, মায়াটা আগুয়া দেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় মা। সাইদুল চল। চলেন মামা। আর কতক্ষণ লাগবে তোমার?
এই তো প্রায় কাছাকাছি আছি, তুমি একটু দাঁড়াও। তাড়াতাড়ি আসো, আর থাকতে পারতাছি না। সরি, দেরি হয়ে গেছে। আজকে নতুন, প্রতিদিনই তো একই অবস্থা। এখন বলো, এত জরুরি কেন ডাকছো? কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। প্রতিদিনই তো তোমার গুরুত্বপূর্ণ কথা থাকে, আজকে আবার কি নতুন কথা বলো? আরে প্রতিদিনের কথা আর আজকের কথা অনেক পার্থক্য আছে। আচ্ছা কি বলবা তাড়াতাড়ি বলো, আমি আমার মামার বাড়িতে যাইতেছি। আচ্ছা আমরা বিয়েটা কবে করব বলো তো? আগে তোমার বাবাকে দিয়ে আমার বাবার কাছে লুক পাঠাও, তারপর। যদি আমার বাবা রাজি না হয় আর তোমার বাবাও যদি রাজি না হয় তাহলে আমরা কি করব? আমাদের উচিত দুজনের বাবার সাথে কথা বলে বিষয়টা ম্যানেজ করার জন্য, কারণ গার্জেনের মত ছাড়া কোনো কিছু করা ঠিক হবে না। তুমি ঠিকই বলছো, চলো আমরা আমাদের গার্জেনকে যায় বুঝাই যে আমরা দুজনকে ছাড়া দুজন বাঁচবো না, আমরা দুজনকে যে ভালোবাসি এটা তাদেরকে বুঝাই। হ্যাঁ ঠিক আছে, চলো। চলো। জ্বালা রে এই বুকেতে জ্বালায় আছে। জ্বালা রে জ্বালা, এটা আমি কি দেখলাম? হ্যাঁ এটা কেডা? চেয়ারম্যানের পোলা, আর ব্যাপারটা বুঝলাম না। মতলবের মাইয়াডা। হ্যাঁ আমার জ্বালা, আমার জ্বালা, জ্বালা দিছে রে, বুকে জ্বালা দিছে, ও কোমরেও জ্বালা দিছে। এইটা আমি কি দেখলাম? দুইজনে হাতের মধ্যে দুইরা চাপা চাপি কইরা জ্বালা, ও জ্বালা। ঘটনাটা তো আমার চেয়ারম্যান সাহেবরে জ্বালাইতে হয়। ওই চেয়ারম্যান সাহেব, জ্বালা আমার বাইরে গেছে। চেয়ারম্যান সাহেব, হারামজাদা শান্তরা কই যে গেল তারে আর খুঁজে পাওয়া যায় না, কখনো আইতাছে না। ওই চেয়ারম্যান সাহেব, আরে রে বাবা, এই তোর কি হইছে? আরে জ্বালা, জ্বালা বাইরে দেখছি রে। হারামজাদা কি হইছে এটা কইবি তো? জ্বালা, কেন জ্বালা? আরে চেয়ারম্যান সাহেব, কের জ্বালা? এটাই তো কইতেছে আমার মনে জ্বালা, আমার বাইরে জ্বালা। আরে কি হইছে খুইলা ক। দুনিয়া উল্টা পাল্টা হয়ে আছে, জ্বালা বাইরে গেছে, খালি জ্বালা। দুনিয়া উল্টা পাল্টা হয়ে গেছে, জ্বালা বাইরে আছে, খালি জ্বালা। আরে কি হইছে তুই কইবি তো? ও কি হইছে? আপনার স্বপ্ন ভাঙ্গা উল্টা পাল্টা হইয়া ওই যে বসকুনি আছে না, ও বোধ কইরা পইরা গেছে। আমার স্বপ্ন ও ভাঙ্গাই তো গেছে। ওরে হারামজাদা ভালো করে ক। জ্বালা বাড়ছে তোর কথার আগা গো আমি কিছু বুঝতাছি না। বুঝতেন না তো? আমি ওদম শান্ত, আমার কথা তো কিছুই বুঝতেন না। চেয়ারম্যান সাহেব, আপনার পোলা। ওই আমার বলে আবার কি করছিস? আরে জ্বালা রে জ্বালা, আমার কথাটাই বাই করতে দেন না মুখ দিয়া। আরে তোর কথাটা যে আমি কিছু বুঝতাছি না। সেইটাই বুঝাবার লাগে আমি দূর ফিরে আইছি আপনার কাছে। এই তাই ভালো করে ক। তাহলে শুনে, আপনার পোলা ওই যে মতলবের মাইয়া। ওই আমার বলে কি করছে? হ্যাঁ আরে জ্বালা রে জ্বালা, আপনার পোলা মতলবের মাইয়া। আপনি মানে আইছে পার্কের ভিতরে বইয়া গুইরা গুইরা হাওয়া খাইতা। এই তুই হাসা কইতাছস? হাসা কইতাছি মানে 100% কটন সুতি হাসা কইতাছি। এই যে এই না তুকু তুকু, এই যে আমার মাথা ছুঁয়ে কইতাছি। আরে বলে রে কই যাইবেন চেয়ারম্যান সাহেব? ওই মতলবের বাড়ি। মতলবের বাড়ি? হ্যাঁ ওই মতলবের মাইয়া আমার বুলার সাথে হাত ধরে ঘুরা করে এটা দেখ কেন না? আরে বলে চলেন চল চলেন, আমার ঘরেও যা, চলেন আমার ঘরেও যা, আল্লাহ বাইরেও যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে মতলব মিয়া, তোমারে ভাই ভালো হইছে। কই যাইতাছো? উত্তরবঙ্গ খেতটা দেখবার গেছিলাম। এই যে মতলব মিয়া, তোমার মাইয়া আমার ফুলার মাথাটা রে খায়া ফেলতাছে। তুমি তোমার মাইয়া রে সাবধান করে দিও, নালে কিন্তু সমস্যা আছে। এটা কি কইতেছিলাম না? আমি ঠিকই কইতাছি। জ্বালা রে জ্বালা,
শুনেন চাচা, আমি আমি নিজে চোখকে দেখে আইছি আপনার মাইয়া আমার রাসেল ভাইয়ের সাথে হাত ধরিয়া গাপটি মারিয়া পার্কে ঘুরতাছে। হ্যাঁ, এইটা কি কইন? আপনি আবার লগে লগে আমাকে চেয়ারম্যান সাহেবের লগে তর্ক করতেছেন? অসম্ভব, এটা হইতে পারে না। সম্ভব, এইটাই হইছে। শুনো মতলব মিয়া, তোমারে শেষবারের মতন কইতাছি, তোমার মাইয়া যদি আমার ছেলের পাশে গুড়গুড় করিয়া ঘুরে তাইলে ভবিষ্যতে খুঁজাও পাইবেন না। চল শান্ত, চলেন। চল। এইটা কি কই গেল? আমার মাইয়া চেয়ারম্যানের ফুলার লগে যাই, বাড়ির যাইয়া মায়েরা জিজ্ঞাসা করতে হইব এই ব্যাপারটা। কিরে মা, কিছু কইবি? না আমি কিছু কমু না। আরে না, রাগ করতেছস কে? কিছু কইবি? বাবা আমি বাবা আমি আমি করতেছস কে? কি কইবি ক? বাবা আমি একটা কথা কমু, রাগ করবা না তো? আরে তুই আমার একমাত্র মাইয়া, আমি রাগ করু কে? তুই কি কইবি না ক? বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি। কি কইলি? হ বাবা। কোন গ্রামে বাড়ি? কার ছেলে? আমাদের চেয়ারম্যানের ছেলে রাসেল। মাইমুনা, তোর এত বড় সাহস আমার শত্রুর ছেলের সাথে তুই মেলামেশা করো? আজ থেকে তোর লেখাপড়া বন্ধ এবং কি বাড়ির বাইরে যাওয়া বন্ধ। কি কও বাবা? সাইদুল, সাইদুল মামা আসতেছি। মামা কি জন্য ডাকছেন? শোন সাইদুল, আজ থেকে মাইমুনা বাড়ির বাইরে যাওয়া বন্ধ। তুই ওর দিকে নজর রাখবি। এটা কি কইতাছেন মামা? যা কইতাছি ঠিকই কইতাছি। আর শোন, ওই চেয়ারম্যানের পোলা যদি আমার বাড়ির আশেপাশে দেহস, বাইরে ঠ্যাং ভাঙ্গা লাইবি। চেয়ারম্যানের ফুলা আবার কি করছে? তোর সাথে পরে বলতাছি। যা বাড়ির দিকে যা, যা বলছি। সাইদুল এদিকে আয়। মামা আপনি এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন না, ওইটা আমি দেখতেছি। মামা বাজারও না যাবেন কইছিলেন, চলেন। চল। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব বসেন, বসেন। বসেন, আমি আছি আপনার সাথে, আমি আছি, বসেন। তা রুবুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো আপনি কেমন আছেন? আছি কোনো মতে। সারাক্ষণ এই ইউনিয়নের কাজকর্ম লইয়া এমন ঝামেলাত আছি, এইটার উন্নয়ন কইবে নাই। আরে জ্বালা রে জ্বালা, আসলেও আমার চেয়ারম্যান সাহেব একটু জ্বালার ভিতরেই আছে। শান্ত, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসল কথা কইয়া নাই। তাড়াতাড়ি কোন, নাইলে তো জ্বালা, খালি জ্বালা বাড়বো। রুবুল ভাই, আমি একটা প্রস্তাব নিয়ে আসলাম। আমার কাছে প্রস্তাব? কোন কি প্রস্তাব নিয়ে আইছেন? আমরা একটা মাইয়া আছে না, আছে। আমরা এই মাইয়াটারে দেয়া আমার ছেলেরে দেয়া বিয়া করাইতাম। আমার ছেলে বউ বানায়া আমি বাড়িতে নিতাম। চেয়ারম্যান সাহেব, আমার মায়া তো এখনো ছোট, লেখাপড়া করতেছে, বিয়া শাদির চিন্তা ভাবনা এখনো নিছি না। এখন আপাতত বিয়া শাদি দেওয়ার চিন্তা ভাবনা নাই। এই কি হইছে? তোর কি হইছে? জ্বালা বাড়ছে। আরে কে জ্বালা? ওই যে জ্বালা, আমার বুকে জ্বালা বাড়ছে গো চেয়ারম্যান, বুকে জ্বালা বাড়ছে। রুবুল ভাই, এই মাইয়াটা এটা আমারই মাইয়া। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। রুবুল ভাই, মাইয়া যত চালায়া বিয়ার সাথে দেওয়া, মাইয়া তো বড় হইছে ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব, মাইমুনা এখনো মেট্রিক পাশে করে নাই, এখন ব্যবসা দিতে যেত না। রুবুল ভাই, এটা কি এটা আমরা বাইক নিল না? হ্যাঁ, জ্বালা রে জ্বালা, এর লেগে তো কই হের দর দেখে উতলে উঠছে গে চেয়ারম্যান সাহেব। এই তুমি কি বলতেছ? কি বলতাম? এই শান্ত থাম, তোরা কি ঝগড়া করবি নাকি? ঝগড়া করি না স্যার। তাইলে এই যে একটা উল্টা পাল্টা কথা আমাদের দরকার নাই, আমি আসি না, তোরা থাম। থামছি। রুহুল ভাই, আমি প্রস্তাব দিয়ে গেলাম, বাড়িতে গিয়ে একটু চিন্তা ভাবনা করুন। ছেলেও কিন্তু মাশাআল্লাহ একদম নায়কের মতন। আমার একটু শহরে যাইতে হইব,
আমার সময় কম, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন তো, জি চল। চলেন। মামা চেয়ারম্যান বেশি একটা সুবিধা লোক না, চেয়ারম্যানের লগে যে লোকটা এটাও বাজে লোক। তুই ঠিকই কইছিস সাইদুল, চল। এই খারাপ কিছু কই বাবা? চেয়ারম্যানের ফোলার সাথে তোর কিসের সম্পর্ক? এই কথা কস না গিয়া, কিরে কথা কস না গিয়া, মাথা নিচ দিকে রাখছিস গিয়া। আব্বা আমি রাসেলরে ভালোবাসি। কি কইলে? তোরা তো বড় সাহস। বাবা তুমি আমার যতই মারো আমি রাসেলরে ভালোবাসি, রাসেলরে ছাড়া আমি বাঁচবো না। ওই রাসেলের নাম তোর মন থেকে মুচ্ছা ফেলতে হইব, আর না হলে তোর টুকরো টুকরো করিয়া নদীতে বাসায় দেন। বাবা তুমি আমাকে যতই মারো, যতই যাই কিছু করো, রাসেলকে আমি ভুলতে পারবো না, ভুলতে পারবো না। মা মরা মেয়েটা রে আমি কি করে যে বুঝাই, কি করে যে বুঝাই, কি করে যে বুঝাই। বাবার তো অনেক করে বুঝাইতাছি, বাবা তো কিছুতে রাজি হইতাছে না। আমিও তো বাবাকে অনেক ভাবে বুঝাইতেছি কিন্তু উনিও রাজি হইতেছে না। এখন কি করা বলো তো? আমিও তো ভাবছি এখন কি করা। চলো আমরা দুজন একটা কাজ করি। কি বলো? চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। এটা কি সম্ভব? তুমি? হ্যাঁ আমি। কি দেখে কি অবাক লাগতেছো? অবাক লাগার কিছুই নাই। এই তো কই যে তুমি আমারে পাত্তা দাও না কে? এই মেয়ের সাথে তুমি প্রেম করো না? আমার কি অপরাধ ছিল? আমি তো তোমাকে কোনোদিন বলি নাই যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ভালোবাসবো? কেন আমি কি দোষ করছি? যে মেয়ে বেহায়াপনা করে রাস্তাঘাটে ভালোবাসা খুঁজে ওই মেয়েকে ভালোবাসা যায় না। আরে আমি তো তোমার জন্য রাস্তাঘাটে ঘুরে বেড়াই। আই চলো আমার সাথে। কোথায় এই যাবো? মেয়ে হাত ছাড়। কোথায় যাবে তারপরে দেখতাছি। এই মেয়ে হাত ছাড়। কত বড় বিয়াদব মেয়ে তুই, একটা ছেলের হাত ধরে তুই নিয়ে যেতে চাইছিস। এই ওতে কি হয় হ্যাঁ? তুই যে ওর হাত ধরে ঘুরতাছ। এই আমি হাত ধরলেই দোষ? হ্যাঁ পারবো না, তুমি এখান থেকে যাও। আমি শিল্পীকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। কি তুমি এই মাইয়ারে বিয়ে করবা? আমি মাইবো না, বাইতে থাকতে তোমার এই মাইয়ারে বিয়ে করতে দিব না। আমি ছাড়া তুমি অন্য কারো হইতে পারবা না। আমি ছাড়া তোমার জীবনে যদি অন্য কেউ আসে তারে আমি খুন করে ফেলামু, তারে আমি খুন করে ফেলামু। আচ্ছা মেয়েটা কে? ওই যে আমাদের পুরাতন চেয়ারম্যান আছে না, তার মেয়ে। মেয়েটা মনে হয় সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। আরে ধরো, ও একটা বাজে মেয়ে, ওরা তো আমি পাত্তাই দেই না। বাদ দাও তো এসব কথা, চলো। মা কই যাইতেছ? বাবা আমি একটু দক্ষিণে বাড়ি যেতেছি। দক্ষিণে বাড়িতে কেন লাগিয়া? বাবা একটু দরকার আছে। মামা যাক, এখনই আসা পড়বো। এই মামুনা এখনই আসা পারিস? ঠিক আছে চলেন মামা। চলো। হ্যাঁ কারো কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমার রাস্তার সামনে দাঁড়াইছো কেন? তুই বুঝছ না কি লেগে কারেছি? আজকের ভিতরেই তুই
তুই রাতের জীবন থেকে সরে যাবি, আর নাই তো তোর খুন করে লাইম। তোর এত বড় সাহস, তুই আমার খুন করে রাখছিস? তোরা তো খুন করবামই, আর রাতের খুন করবাম। আরে জ্বালা রে জ্বালা, কে কারে খুন করে? হ্যাঁ, কারে কেডা মারে? হাই রে জ্বালা জ্বালা ওই তামসা রাসেল কই? জ্বালা, হাই রে আমার বুকে জ্বালা। আমার মতো এত হ্যান্ডসাম একটা ফুলা, হ্যাঁ, এই এত হ্যান্ডসাম একটা ফুলারে থইয়া রাসেল রে খুঁজে জ্বালা, মরে যাই। জ্বালা রে জ্বালা, আমার মতো এত বড় হ্যান্ডসাম একটা ফুলা থাকতে, হ্যাঁ, এই রাসেল রে লয়ে টানাটানি কিয়া আমারে পছন্দ হয় না? আরে বাবা রে, কাইচুনিরা ওই কাইচুনিরা, আমার মাথাটা ভাঙ্গা লাইছে রে। কি সুন্দর মাইয়া মানুষের গায়ে হাত দে, মনটা কইতাছে। আরে একটু না দিলাম ওরে বাবা রে, ওরে বাবা রে, আবার সাইড ওরে বাবা রে, মাথাটা ভাঙ্গা লাইছে। এই যে এই দুটা আমারে দৌড়া যাইতা, মাথা গেডি গুডি কোমর কুমর আমার ভাঙ্গা লাইছে। তুই ধরেন ওরে বাবা রে, কারণ আমার চশমাটা লইলু। এই ভাই, তোমার এই অবস্থা কেডা করছে? এই যে এই দুইজন তোর জাল মহিলারা। কি তুমি কি ওদের সাথে কোনো বদমাশি করছো? দূর মিয়া, বদমাশি করুন, আমি হইলে একমাত্র একটা হাজি বংশের বলা, আমি এখন বদমাশি করছি। তারা একটু না একটু ভালোবাসার কথা উনাইছি, এতেই কি অত চলে? চেয়ারম্যান যে বদমাশ, আর চেয়ারম্যানের লগে তুমি কি আর ভালো মানুষ? আমি হাজি বংশের লোক, চেয়ারম্যান হলো হাজি বংশের লোক, এই জন্যই তো আমি এই অবস্থা। এই মাইমুনা, কই যাইতেছিলা তুমি? চলো বাড়িতে চলো। না ভাই, তুমি বাড়িতে যাও, আমি আর এখন করে তারপরে যাবো। খুন করবা? হ্যাঁ, এরে কে লাগি তুমি খুন করবা? ও আমার রাতের খাইরা নিছে, আমি ওরে বাঁচতে দিব না। পাগলামি করো না মাইমুনা, রাসেল ওরকে ভালোবাসে, ও রাসেল রে ভালোবাসে। তুমি ওদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়ও না। একটা কথা মনে রেখো, জোর করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসতে হলে দুইজনের মন এক হইতে হয়। পাগলামি না করে চলো বাড়িতে চলো। না, আমি যাইতাম না, ওরে খুন না করে আমি যাবো না। জ্বালা রে জ্বালা, শুনো, খুনাখুনির দরকার নাই, আমার সাথে তুমি চলো। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, ওরে বাবা রে, চলো ওরে আমি দেখতে নিমু। চলো। ব্যাপারটা এক্ষুনি রাসেলকে জানানোর দরকার। হ্যালো রাসেল, রাসেল তুমি কোথায়? চালু বাগানে আসো, তোমার সাথে আমার কথা আছে। বাবা সাইদুল, তোমার একটা কথা কইবার চাই। কোন মামা, কি কইবেন? তোমার বাপ মা মারা যাওয়ার পর আমি তো তোমার কুলে পিঠে করে মানুষ করছি। হ্যাঁ মামা, আমি কি কিছু অন্যায় করছি? আরে না বাবা না, তোমার একটা অনুরোধ করলাম, তুমি রাখবা। কোন মামা? আমার মাই বোনারে আমি তোমার হাতে তুলে দেবার চাই। এটা কি কোন মামা? কেন বাবা, তুমি কি আমার আবদারটা রাখবা না? মামা, আমি আপনার আবদার রাখলেও মাইমুনা কি রাজি হবে? কেন রাজি হবে না? 100 বার রাজি হইতে হবে, 1000 বার রাজি হইতে হবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি প্রস্তুতি নিও, আমি মাইমুনাকে রাজি করাইতেছি। আরে এটা কি কইতাছো? কারে রাজি করাইতা? সাধুর লোক তোর বিয়ে দিব। এটা কি কইতাছো বাবা? যা কইতাছি এটাই সত্যি কইতাছি। বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। এই খারা, এই বিয়ে হবে, এই বিয়ে। বাবা সাইদুল, তুমি কোনো চিন্তা করো না, মাইমুনারে কিভাবে রাজি করাতে হয় এটা আমি করাই। তুমি তোমার বাড়িতে যাও, তোমার চাচা ঘরে গিয়ে রাজি করাও। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মাইমুনা, কই যাইতেছো? আরে সাইদুল ভাই, আপনি তো খুঁজতাছি। আমারে
তো কি জন্য? আচ্ছা সাইদুল ভাই, আপনি তো জানেন যে আমি রাসেলকে ভালোবাসি, আর আপনি আর আমার বিয়ে কখনো সম্ভব না। শোনো মাইমুনা, আমি তো তোমারে বিয়ে করতে চাই নাই, মামাই তো আমারে জোর করে ধরছে। যতদূর আমি শুনলাম রাসেল তো তোমারে ভালোবাসে নাই, ওই শিল্পী নামের এক মেয়েকে রাসেলে ভালোবাসে। ওই শিল্পীরে আমি কোন করে ফেলামু? মাইমুনা, মাথা গরম করো না, যা কিছু করো একটু ভেবে চিন্তে করো। তুমি আমার যদি বিয়ে করতে না চাও তারপরেও একটু চিন্তা ভাবনা করো, পাগলামি করো না। চলো বাড়িতে চলো। তুমি আইছো? আমার কাছে তো তাড়াতাড়ি আসো। জ্বালা রে জ্বালা, হাই হাই জ্বালা রে জ্বালা। চেয়ারম্যানের ফুলা, হ্যাঁ, মতলবের মাইয়ারে লইয়া বাইকে যাইতেছে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের তো খবরটা দিতে হয়। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, ওই চেয়ারম্যান! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মতলব ভাই, আপনি এরকম করতেছেন কে? ভাই আমার সর্বনাশ হয়ে গেছে। ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মতলব ভাই, আমার কাছে কোন? মায়েরা রে আমি খুঁজে পাইতাছি না। কি কোন মতলব ভাই? আমার একজন কইলো যে চেয়ারম্যানের ফুলার লগে যাইতে দেখছে রাস্তা দেয়া। সর্বনাশ। রুল ভাই, এখন আমি কি করবাম? আমার মাথায় কোনো কাজ করতেছে না, একটা বুদ্ধি আমার দেন। আপনি শান্ত হন মতলব ভাই, দেখি কি করা যায়। আপনি আয়েন আমার সাথে। চেয়ারম্যান সাহেব, ওই যে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব! এই শান্ত, আরে কি হইছে? আরে জ্বালা জ্বালা কেমন জ্বালা? রে, জ্বালাটা বাগা দিছে। এই হাসা কইতেছ? হাই হাই রে, আমার তো মানি দুধ গেল। কোন দিকে গেছে? আরে এইদিকে গেছে চেয়ারম্যান সাহেব। এদিকে গেছে? এই আয় আমার লগে। এই শোন, চলে রে। চেয়ারম্যান সাহেব, এই যে মতলব কাকু। এই বেকে, আমার বলা কই? চেয়ারম্যান সাহেব, আপনার ফুলার কথা কই পাইতাম না। আমার মাইয়া কই? তোমার মাইয়া জাহান্নামে যাক। আমার বলা কই? এই গো। চেয়ারম্যান সাহেব, এত উত্তেজিত হয়েন না। আপনি আবার কি কইবার চান? এই বেটা তুই থাম, তোর লগে কথা কইতাছি না। চেয়ারম্যান সাহেবের লগে কথা কইতাছি, ডাকতাছস না? ডাক্তারছি, কথা কোন চেয়ারম্যান সাহেব? রুল ভাই, আপনি কি কইতে চান কোন? চেয়ারম্যান সাহেব, আপনি আপনার ফুলারে খুঁজে পাইতেছেন না, আর মতলব ভাই তার মেয়েরে খুঁজে পাইতেছে না। এরা দুইজন যে কোনো এক জায়গায় আছে। ঝগড়াঝাটি না করিয়া চলেন আমরা সবাই খুঁজে দেখি, তারপরে যে কোনো একটা ব্যবস্থা করাবো। তোমার আমার পোলারে খুঁজে বাইর করা লাগতো না। আমার পোলারে আমি নিজেই খুঁজে বাইর করবাম। এই তোরা চল, চলেন। মতলব ভাই চলেন। চলেন। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তারা দুইজন ওইটা দেন। ধরেন, 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 এই যে, এই যে। ওই যে, ওই কারণ
যে আমার চশমা পরে আছে। মাইমুনা মাইমুনা আরে সাদুল ভাই কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? চেয়ারম্যানের পোলা রাসেলে শিল্পীরা লয়ে পালায় গেছে। কি এটা কি কইতাছেন? হ্যাঁ ঠিকই কইতাছি, চেয়ারম্যানের লোকজন লইয়া ও ঘরে দরবার গেছে। কোন দিকে গেছে আপনি কিছু জানেন? শুনছি বাস স্ট্যান্ডের দিকে গেছে। চলেন আমরা যাই দেখি কি হয়। চলো। চলেন। এই মতলব বুঝছি তুমি আর রুফুলে দুইজনে মিলে এই কামটা করছো। হ্যাঁ আমি তোমরা দুইজনে খুন করে গেলাম, একটা নাও ছাড়তাম না। এই রাসেল ওই মাইয়া আছে দিয়া এদিকে চলা। হ্যাঁ বাবা, আমি ওরে সারা যাইতে পারবো না, ওরে সারা আমি বাঁচবো না, ও আমার জীবন। রাসেল তুই আমার বউ তুইয়া এই কথাগুলি আমার সম্মুখে কইতে পারলি? শান্ত কি কইলি না? সব আপনি থামেন। রাস্তার মধ্যে চিল্লা ফাল্লা করলে মানিজ্য তো সবারই যাইব। ওদের যখন পাওয়া গেছে তো চলেন বাড়িতে যাই, বৈশা পরে একটা কিছু সমাধান করি। আসসালামু আলাইকুম। আই এদিকে মতলব তুমি কি করে ভাবলা তোমার মেয়ে রে আমার ঘরে বউ করে আনবাম? চেয়ারম্যান সাহেব, আপনি কি করে ভাবলেন যে আমার মাইয়াটারে আপনার ঘরের বউ করে ফাড়াইয়াম? আপনারা থামবেন, আপনারা থামেন। আপনাদের মতো গার্জিয়ানদের জন্য ওই ছেলে মেয়েরা এইসব পথে পা বাড়ায়, বুঝছেন? এই যে চেয়ারম্যান সাহেব, এখন যদি আপনার ছেলেরে অন্য জায়গায় বিয়ে করান তাহলে আপনার ছেলের জীবনটা কি সুখের হবে? এই যে মতলব ভাই, আপনিও যদি আপনার মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে অন্য জায়গায় বিয়ে দেন, আপনার মেয়ের জীবনটা সুখের হবে? এই যে চেয়ারম্যান সাহেব, আজকে একটা কথা বলি শুনেন। আপনি চাইছিলেন আমার মাইয়া মাইমুনাকে আপনার ঘরে বউ করে নেওয়ার জন্য। আমার মেয়েও রাসেলকে ভালোবাসতো, কিন্তু রাসেল আমার মেয়েকে ভালোবাসতো না। তাই আমি সিদ্ধান্ত নিছি আমার বাইকনা সায়াদুলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব। আপনি এখন আপনার ব্যবস্থা করে ফেলছেন, তা আমি এত বরাবরি করলে লাভ কি? আমি এখন দেখি কি করা যায়। আমি আর কয়দিন পুলার যদি শান্তি হ আমার আপত্তি কি? বোন আমি না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আর তুমি মনে কিছু নিও না। আজ থেকে তুমি আমার বোন। বোন তুমি আমার মাফ করে দিও। আর আমি সব এখন বুঝতে পারছি। এখন তো বুঝতে পারছো জোর করে কখনো ভালোবাসা হয় না। জ্বালা রে জ্বালা, কঠিন জ্বালা। এই যে হুনো বোন, আমি একটা কথা কই, তোমার আটটা দাও, আমার রাসেল ভাইয়ের লগে তুমি লাই দেই। হ্যাঁ ওখান তোমরা খুশি। আর এই যে শুনো বোন, এই যে কত সুন্দর মেয়ে। জ্বালা রে জ্বালা, আমার অন্তর জ্বালা, ভিতর জ্বালা, কিসে জ্বালা, সাইডেও জ্বালা, এই সাইডেও জ্বালা। হ্যাঁ এই যে জোড়াই জোড়াই মিলে ভাই আমার ভাগ্যে নাই। হ্যাঁ আমি জোর করে ভালোবাসতে চাইছিলাম, কিন্তু আমার কাছে আইলো না। হ্যাঁ আসলেও কি ভাই জানেন, জোর করে ভালোবাসা হয় না।